জামের জুস করার জন্য এখানে আমি কিছু জাম নিয়েছি। জামগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন জুস বানানোর জন্য যে কাজটা করতে হবে, প্রথমে আমি জামগুলো এভাবে চিপে চিপে যে বিচিটা আছে সেই বিচিটা ফেলে দিব। সবগুলো জাম আমি এভাবে বিচি থেকে ছাড়িয়ে নিব। সবগুলো জামের বিচি আমি ফেলে দিয়েছি। এখন জামের জুস করার জন্য আমার যা যা লাগবে, হাফ টি স্পুন নিয়েছি আমি সাদা লবণ, আর হাফ টি স্পুন বিট লবণ, আর একটা কাঁচা মরিচ। যেহেতু টক মিষ্টি ঝালের এই জামের জুসটা হবে, তাই একটা কাঁচা মরিচ দিব। কাঁচা মরিচটা কিন্তু স্কিপ করবে না, এটা দিলে কিন্তু জুসটা অনেক টেস্টি হয়। আর লাগবে 2 টেবিল স্পুন চিনি। চিনি চাইলে আপনারা স্কিপ করতে পারেন। নিয়েছি 1 কাপ ঠান্ডা পানি। জুস করার জন্য একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি। প্রথমে আমি বিচি ছেড়ে রাখা জামগুলো দিয়ে দিব। এখন একটা কাঁচা মরিচ একটু ভেঙে দিয়ে দিব। হাফ টি স্পুন বিট লবণ সাদা লবণ দিয়ে দিব। 2 টেবিল স্পুন চিনি দিয়ে দিব, আর পানি দিয়ে দিব। দিয়ে আমি এটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। সবগুলো জাম আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এটা ছেঁকে নিব। একটা বলে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। তারপর আমি ব্লেন্ড করে রাখা জামগুলো দিয়ে দিব। দিয়ে আমি জুসটা খুব ভালোভাবে ছেঁকে নিব। আর ছাকার পরে যে অবশিষ্ট অংশটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা আমি ফেলে দিব, কারণ জুসের সাথে এটা খেতে ভালো লাগে না, তাই আমি এই অবশিষ্ট অংশটা ফেলে দিব। আশা করি আজকে এই জামের জুসের রেসিপি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। এটা কিন্তু খুবই টেস্টি একটা জুস, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।